নমস্কার, সবাই কেমন আছেন? আমি ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে সুমি। আজকে কিছুটা ফুল ফুটেছে, দুটো একটা করে ফুল ফুটছে, তাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এই হলুদ ফুলটা অনেক দিন পরে ফুটেছে। আজ আকাশটা এই রকম আমাদের এখানে। আজ মোটামুটি কাজ হয়ে গেছে, সবই কাজ হয়ে গেছে। এখন জামা কাপড়টা মেলা বাকি আছে, তাই ভাবলাম একটু ঘুরি, একটু আপনাদের সাথে গল্প করি। তো হাজব্যান্ড স্নান করতে গেছে, এখন ওই 9টা বাজে। তো আজকে আমাদের এখানকার ওয়েদারটা এত সুন্দর। কাল ভীষণ গরম ছিল, গরমটা ভালোই লাগছিল কালকে, মানে ভ্যাপসা একটা গরম। তবে রাত্রে থেকে মেঘ হয়ে এরকম ওয়েদারটা হয়েছে। বৃষ্টি সেরকম হয়নি, তবে হচ্ছে মানে হাওয়া আছে, যার জন্য হাওয়া থাকলে দেখবেন গরমটা খুব কম লাগে। তো আজকে একটা ছোট্ট গল্প শেয়ার করতে এলাম। আজকে যখন আমি এলাম, দেখলাম ছোট ছোট দুটো প্রজাপতি এখান দিয়ে ঘুরছে। তখন ক্যামেরাটা তাড়াতাড়ি অন করতে পারলাম না, জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আজকে একটা কথা না বললেই নয়, এই প্রজাপতির জীবনটা খুব সুন্দর। তবে এই প্রজাপতির জীবনের সাথে আমাদের জীবনের অনেক মিল আছে। যেমন ধরুন, প্রজাপতি যখন জন্মগ্রহণ করে, মানে যখন সে শুঁয়োপোকা হিসাবে থাকে, তখন কিছু কিছু শুঁয়োপোকা বেরিয়ে যায়, আবার কিছু কিছু শুঁয়োপোকা নিজের মধ্যে সাইড দিয়ে একটা সুন্দর আবরণ তৈরি করে, যেটা আমরা জীবনবিজ্ঞানে পড়েছি। তো আবরণ তৈরি করে, এবার সেই আবরণের ভেতরে নিজেকে ডেভেলপ করে, মানে নিজেকে তৈরি করে। তারপরে যখন ওই আবরণটা সরে যায়, তখন থেকে আস্তে আস্তে প্রজাপতির জন্ম, মানে সুন্দর একটা রঙিন রং দিয়ে আঁকানো একটা সুন্দর প্রজাপতির জন্ম। আমরা শুঁয়োপোকাটা দেখলে পছন্দ করি না, শুঁয়োপোকা জিনিসটা আমরা পছন্দ করি না, কিন্তু প্রজাপতি দেখলে আমাদের মনে হয় আমরা ধরি হাত দিয়ে। এটা হচ্ছে জীবনের একটা ছোট্ট নিয়ম। যেই রকম দেখবেন, যখন আপনি কোনো কিছু শুরু করবেন বা যখন আপনার কোনো কিছু করার থাকবে, তখন দেখবেন আপনার আশেপাশে কেউ নেই। তো হার নামিয়ে নিজের মতো নিজের কর্মটাকে করে যেতেই হয়। কেননা এই কর্মের উপরে আমাদের বর্তমান ভবিষ্যৎ সব নির্ভর করে। যেরকম প্রজাপতি আবরণের ভেতরে থাকে, ধরে নিন না এখন আপনি আবরণের ভেতরেই আছেন। যখন আপনি নিজেকে বার করতে সক্ষম হবে, তখন দেখবেন জীবনটা অনেক সুন্দর, অনেক সুন্দর। সবাই আপনাকে তখন ধরতে আসবে, ছুতে আসবে, সবাই আপনার প্রশংসা করবে। এটা হচ্ছে নিয়ম, এটা বাস্তব জগতের একটা নিয়ম। সেই নিয়মের মধ্যে সবাই আমরা পড়ি, আমরা কেউ একা নই, সবাই এই নিয়মের মধ্যে পড়ি। গীতায় অনেক কিছু লেখা আছে, তবে শেষ পাতাটায় একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে তুমি কার জন্য কাঁদছো, কে আছে তোমার। আমি ঠিক মানে অনেকদিন আগে পড়েছিলাম, তো গীতাটা আমার ঠিকঠাক এখন অতটা মনে নেই। তবে আমি এটা বলতে পারি, এটাই যে লাস্টের কথাগুলো লেখা আছে শেষ পাতায়, জন্মেছি একা, যেতে হবে একা, কর্ম এমন করে যেতে হবে যাতে সবাই মনে রাখতে পারে, সবাই মনে রাখে। আর সন্তান, স্বামী, সংসার,
সব থাকবে। আমরা তো সেই জন্যই এসেছি। আমাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য এগুলো পালন করেই আমরা এই জগতের থেকে বিদায় নেব। তবে যতদিন আছি সব কিছুর সাথে নিজেকেও অবহেলা করা যায়, নিজেকেও প্রতিষ্ঠিত করার জন্য অনেক কিছু করতে হয়। আমি একসময় চাকরি করতাম, সেটা আমার তখন লকডাউনের সময় সবাই তো জানি জীবনযুদ্ধটা কেমন ছিল, তো তখন আমাকে করতে হয়েছিল। তো এখন আমার আস্তে আস্তে মনে হচ্ছে সেই প্রয়োজনীয়তাটা হয়তো মেবি ধারণা ভুল হতে পারে, কারণ যারা গভর্নমেন্ট সার্ভিস করে তারা তো চাকরি তো আর ছাড়ে না। তবে আমার কাছে মনে হয় যে আজ আমি যেখানে সময় দেব তার পরিবর্তে আমি আমার সন্তানকে সময় যদি দিই, তাহলে ওর ভবিষ্যৎটা হয়তো সুন্দর হবে। কোথাও না কোথাও তো আমি এই জিনিসটা আমার মাথার মধ্যে বা মনের মধ্যে কোথাও না থাকবে না যে আমার সন্তানের জন্য আমি চেষ্টা করেছি। সে আমার ওই টাকা পয়সার চিন্তা করে কোনো লাভ নেই। সন্তানকে দেখে সন্তানকে সঠিক পথটা নির্ধারণ করাটা ভীষণ প্রয়োজনীয় আমার মনে হয়। এখন এই সময়টা যখন আমার সন্তান এখন আস্তে আস্তে ধীরে ধীরে জীবনের পথে বাড়ছে, এগিয়ে যাচ্ছে, তো সবাই ভাববেন হয়তো তাদের বাড়ির ছেলেরা যারা চাকরি করে তাদের বাড়ির বাচ্চারা কি মানুষ হয়? ডিফারেন্স অনেক থাকে। তো একা একাও বাচ্চারা মানুষ হয়, তবে কিছু কিছু জায়গায় দরকার, মাকে সবসময় বাড়িতে দরকার সন্তানের জন্য আমার মনে হয়। তো যাই হোক, সেটা আমার আজকে বক্তব্য ছিল না, ছেলেও হচ্ছে প্রজাপতিটা নিয়ে। আমি সবসময় প্রতিনিয়ত এইভাবেই এই ছোট ছোট উদাহরণগুলো নিজের জীবনে তুলে ধরার চেষ্টা করি, মানে ভেবে যেগুলো আমার মনে হয় সেইগুলোই আমি ঠিক করি। আমি নিজের মনকে শান্ত রেখে সমস্ত কাজ করার চেষ্টা করি। তো তার জন্য এই ধরনের উদাহরণগুলো ভীষণ প্রয়োজন। সবসময় তো গীতা পড়ার সময় হয়ে ওঠে না। গীতায় এমন এমন জিনিস আছে যারা পড়েছেন তারা বলে, বা আমাদের মতন যখন আমরা মোটামুটি আমার এখন যা এজ, আস্তে আস্তে ওইসব গীতাটা পড়লে অনেক সুন্দর, মানে নিজের মধ্যে অনেক প্রশ্ন ঘুরে বেড়ায়, সেই প্রশ্নের উত্তরগুলো আমরা পাই। এটাই হলো কথা। তবে সময়ের অভাবে হয়ে ওঠে না। আগামী দিনে হয়তো আমি আবার, ছেলে যখন আরেকটু বড় হয়ে যাবে, সব নিজে বুঝতে শিখবে, জানতে শিখবে, তখন হয়তো আমি ওই গীতা পড়ব। মনকে সবসময় ভালো রাখার জন্য যা যা করতে হয় সেটাই করব। তবে শেষে একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমার 12 মাস ফোটে এই গোলাপটা। তবে আমি যত্ন ঠিক মতন করতে পারছি না। আগে তো আমি মিডিয়া প্ল্যাটফর্মে ছিলাম না, তখন অফিসে যেতাম আসতাম, বাড়িতে লোক থাকতো, মানে সবসময়ের হেল্পার দিদি থাকতো, তো আমি বাড়ির কাজগুলো সেরকম আমার না করলেও চলতো, আর মা তো রান্না বান্না করেনি, তখন আমি খুব যত্ন করতাম। এখন আর আমি সেরকমভাবে যতটুকু হয় ততটুকু করি, তবে তাও ফুটেছে। এই গোলাপটা আমার 12 মাস হয়, 12 মাস 1টা 2টো 3টে 4টে করে এরকম ফোটে। তো এটার গন্ধটাও ভীষণ সুন্দর, দেশি গোলাপ তো তার জন্য গন্ধটাও সুন্দর, মানে গোলাপের গন্ধটাও সুন্দর। তো যাই হোক, আজ অনেক গল্প করলাম। আজ আমাদের সকালটা এরকম, তো সকালটা উপভোগ করলাম। সকাল ঠিক না, এখন এই দিকটাতে আরও জিনিস আছে, দেখাবো কোনো না কোনো সময়। পাহাড়টা এত সুন্দর লাগে গরমকালে, তো এখন তো সম্ভব না, আজকে ওয়েদার ভীষণ খারাপ, দেখা যাচ্ছে না কিছুই। তো অনেক গল্প করলাম আপনাদের সঙ্গে,
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগগুলো যদি আজ তাহলে আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে আমার কথাগুলো বা আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি জীবনের কিছু কিছু দিক আস্তে আস্তে তুলে ধরবো, যেগুলো আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গেই জড়িত। ব্যাস এইটুকুই বলার ছিল। তো সবাই যদি আমাকে একটু হেল্প করে, তাহলে আমি আমার যে যুদ্ধ শুরু করেছি, যে রাস্তা অবলম্বন করেছি, সেই রাস্তায় আমিও সুন্দরভাবে হয়তো হাঁটতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। নমস্কার।